যদি লোক দেখানো যদি হয়, দোয়া চাও আল্লাহ যেন আমার মরণের সময় কলেমানা নসিব করে। দুনিয়ার আমি যদি লোককে ভালো সাজার জন্য ফটো যদি না তুলি, হয়তো আজ করছি, হয়তো অনেকজন ভাববে ওসব সব লোক দেখানো। দোয়া চা মরণের সময় আল্লাহ যেন আমার কলেমানা নসিব করে। আর যদি আমার বড় চাচা যেন নিষেধে হয়, দোয়া চা আল্লাহ যেন এর বিনিময়ে আখেরাতে যেন ফল দেয়। বড় চাচা যেন আমাকে কঠোর ভাবে নিষেধ করে দিয়ে গেছে, খবরদার বাবা, আমি কেলিমুল্লাহ কাল্লা জাহান্নাম দেখিয়েছি, আমায় নিজে বলেছে আমি জাহান্নাম দেখেছি বলে ঝরঝর করে কাঁদছে। বলে বাবা, ফটো তোলা কিন্তু কঠিন গোনা। পীরের ছেলে হোক আর যে ছেলে হোক, নবীর বেটাকে ছাড়ে নে, ঠিক এই ভাষায় বলছে। আর পীরের ছেলেকে ছেড়ে দেবে? কথা আমার বুঝতে পারলেন? দলিল হুজুররা নয় তো, দলিল তো কোরআন হাদিস। কথা ঠিক না ভুল? সেজন্য বলে দিয়ে যাব, এসব ফটো তোলা থেকে দূরে চলে আসো। আর ফটো তোলা হুজুরের থেকে আমি জীবনে দোয়াও চাইনি। যে থেকে বর্ষা জানের হাতে হাত দিয়ে মুড়ি ধরেছি, আমি জীবনে তুমি আমায় দেখতে পাবে না। যে বক্তাই ফটো তোলে ভিডিও করে, ওরা আমার থেকে দোয়া চাই, দোয়া করবেন এই করবেন। আমি ভুলেও দোয়া চাই, সে আমার বাড়ির হোক আর বাইরের হোক, আমি ভুলেও ওদের থেকে দোয়া কখনো চাইনি। কেন? ওদের দোয়া আমি জানি কবুলই হবে, কেন ওরা হারাম কাজ করে বেড়ায়। আমি জীবনে ঘুরিয়ে বলিনি আমার জন্য দোয়া করবেন, বলার প্রয়োজনও মনে করিনি আমি। কারণ আমি জানি জাহান্নামাই যাবে যদি না তওবা করে মরে যায়। শুনছেন না আমার কথা? আর আল্লাহ বলছেন যে বান্দা যতই ভুল কাজ করুক, আমার কাছে যখন ফিরে আসতে চাইবে আমি আল্লাহ তাকে ফিরিয়ে নেব। জোরে বললেন না? আর জোরে হবে না? ওপেন মাইকে বলে দিলাম, আমি ফটো তোলার বক্তার দুয়ার আমার প্রয়োজন নেই। জীবনে চাইওনি, চাইবনি মরণ পর্যন্ত। আমি চাইব না। তুমি চাও তোমার হতে পারে, আমি চাইবো না। সে আমার ঘরের হোক বাইরের হোক। কথা আমার বুঝতে পারলেন না? তার মানে কতটা এর উপরে আমার ঘৃণা। ওই বক্তাদের, ওই মলি সাহেবদের দুয়ারও আমার প্রয়োজন নেই, এত বড় কথা বলে দিলাম।